আচ্ছা, এখন আপনারা তো জানেন যে আমাদের যে কোডগুলো সেগুলো কিন্তু আমাদের লারা আমাদের ফিলামেন্ট আপনার ফিলামেন্ট অ্যাপ ডট টেস্ট, হ্যাঁ আমরা সাধারণত এটাতেই কাজ করছি। তো আমরা একটু কাজ করব আজকে রিলেশন ম্যানেজার। এখন আপনারা তো জানেন মনে হয় আমরা অনেক কাজ করেছি এরকম যে উপরে একটা ফর্ম আছে, নিচে টেবিল আছে। টেবিল বলতে হলো ফর্মে যে ডাটাগুলো দিলাম সেই ডাটাগুলো টেবিলে দেখায়, নিচের টেবিলে দেখায়। এরকম আমরা কাজ করেছি হয়তো অনেক। তারপর হলো যে আচ্ছা এটা আসুক। তো আমি একদিন আপনাদেরকে বলেছিলাম যে কেউ যদি এলোকোয়েন্টে ভালো হয় এবং রিলেশনশিপে ভালো হয় তার জন্য লারাভেলটা কি বলবো অনেকটাই ইজি হয়ে যায়, সবকিছু সব পথ সহজ হয়ে যায়। আপনাকে কষ্ট করে বড় বড় কোয়েরি লিখতে হবে না, আপনাকে কষ্ট করে যে জয়েনের যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো, এটা অবশ্যই ধারণা থাকা ভালো, ঠিক আছে, কিন্তু দেখা যায় ৪-৫টা টেবিল নিয়ে কাজ করছেন, ২-৩টে টেবিল নিয়ে কাজ করছেন, অনেক জয়েন করতে হচ্ছে। তো এই যে জয়েনের প্যারাগুলো সেগুলো কিন্তু আপনি ইজিলি এলোকেন্টের যে রিলেশনশিপ সেগুলো দিয়ে করতে পারেন, বিল্ড আপ করতে পারেন। তো অবশ্যই ভাই আপনারা একটু অবসর সময়ে এলোকেন্ট রিলেশনশিপ এবং হচ্ছে কালেকশন নিয়ে একটু কাজ করবেন। তো আমি একটা কাজ চিন্তা ভাবনা করেছি যে ২-১ দিন একটু কালেকশন নিয়েও ক্লাস করি আমরা। একটু শিখি। কারণ আসলে শেখার অনেক কিছুই আছে। তো আমরা একটু দেখি এখানে যে আমরা জানি আমাদের ২ টো রিসোর্স আছে। টাস্ক, ইউজার্স এবং ক্যাটেগরি। ৩ টে রিসোর্স আছে আমাদের। তো আবারও বলতে হচ্ছে যে ডেস্কটপটা ইনশাআল্লাহ তাআলা আজকালকের মধ্যে আসবে। তখন আর এই প্যারা আমাদের খেতে হবে না। সময় যে লাগছে, আমার ল্যাপটপটা একটু স্লো। আচ্ছা, একটু দেখি। যেমন আমাদের এখানে আছে দেখেন, আমরা যখনই একটা ইউজারের আন্ডারে অনেকগুলো টাস্ক থাকে। এটাই হলো আমরা এতদিন দেখে এসেছি এবং ইউজারের সাথে টাস্কের একটা রিলেশনশিপ হচ্ছে হলো one to many। এখন আমি যদি চাই যে এই ইউজারে আমি ক্লিক করব, একটু খেয়াল করি, এই ইউজারে ক্লিক করব। তারপর এই ইউজারে আমরা সাধারণত ক্লিক করলে কি হয়? আমরা এডিট পেজে যাই। এখানে এডিট লেখাটা কেন আসলো না? এটা একটা কোয়েশ্চেন। সাধারণত এই সিনট্যাক্স। আর ইউজার্স 1 এটা মিন করে হচ্ছে হলো আমরা কোনো যদি ভিউ পেজে যাই। আচ্ছা, এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা বা সামথিং আছে। আমরা সেটাও দেখব যে কি আছে। তো এই যে আমরা ইউজারের একটা ভিউ পেজে গেলাম। তো আমরা চাচ্ছি যে ইউজারের যখন ভিউ পেজে যাব, আসুক একটু। আরে হ্যাঁ, আমরা যখন ইউজারের ভিউ পেজে যাব তখন একটা ইউজারের আন্ডারে কি অনেকগুলো টাস্ক অ্যাসাইন করা যায়। সেই টাস্কগুলো আমরা দেখতে যাচ্ছি। নতুবা আমাদেরকে কি করতে হবে? টাস্কে যেতে হবে। তারপর একটা ইউজারের দিয়ে সার্চ করতে হবে। তারপর আমাদেরকে জিনিসগুলো দেখতে হবে। তো এটাও করা যায়। ভাইস ভার্সা আরকি। ঠিক আছে? এটাও করা যায়। কিন্তু কি দরকার ঘুরনো পেঁচানোর যাওয়ার? আমরা যখন ইউজার দেখব, একই সাথে আমরা যাতে ইউজারের টাস্কগুলো দেখতে পারি এবং এখান থেকেই যাতে আমরা সেই টাস্কগুলো ম্যানেজও করতে পারি। তো এটার জন্য আমি একটু এটা ক্লোজ করে নেই। এটার জন্য আ ফিলামেন্ট পিএইচপি আমাদেরকে খুব চমৎকার একটা ফিচার্স দিচ্ছে। এটাকে আমরা বলি রিলেশন ম্যানেজার। তো একটু দেখি তাহলে রিলেশন ম্যানেজারটা আসলে কি? তো রিলেশন ম্যানেজারটা কাজ করে মূলত কোনো রিসোর্সের সাথে, প্যানেলের সাথে। তো একটু দেখি যে কোন একটা প্যানেলে যাই আমরা। প্যানেলে যাই বলতে বোঝাচ্ছি হলো আমরা
এখানে আমাদের অনেকগুলো রিসোর্স আছে। তো একটু এখানে রিসোর্স, এখানে ম্যানেজিং রিলেশনশিপস, অথবা আমি একটু সার্চ দেই ইন্ট্রোডিউসিং রিলেশন ম্যানেজার, সেটা অলরেডি সার্চ দেওয়া আছেই। তো আমি যে কথাটা বললাম সেই কথাটাই এখানে ঘুরে ফিরে বলা আছে আরকি। তো রিলেশন ম্যানেজারের জন্য আমাদেরকে একটা আর্টিসান কমান্ড দিচ্ছে। অনেক বড়। এই কমান্ড এত বড় জিনিস আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়। তো আমরা আপাতত এতটুকু নিয়েই আগাতে পারি। সেটা কিরকম? কপি করলাম। কপি করার পর আমরা এখানে একটু বোঝার আছে জিনিসগুলো, কিন্তু একটু দেখেন। আমরা এখানে দিলাম যে রিলেশন ম্যানেজারটা তৈরি করব। এবং সেই ম্যানেজারটা কি? আমরা ইন্টার দিলাম। সে আমাকে একটা প্রম্পট করছে। কি, কি প্রম্পট করছে একটু দেখি। যে হোয়াট ইস দ্য রিসোর্স ইউ উড লাইক টু ক্রিয়েট ইন। তো অবশ্যই আমরা এটা ইউজার রিসোর্সে করতে যাচ্ছি। ঠিক আছে? কারণ ইউজার ভিউ করলে যাতে আমরা ইউজার রিলেটেড সমস্ত টাস্ক দেখতে পারি। এজন্যই আমরা কাজ করছি। তাহলে ইউজার রিসোর্স, RESOURC, ইউজার রিসোর্স এটা লিখলাম। ঠিক আছে? তারপরে লেখা আছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ। ইউজারের সাথে টাস্কের রিলেশনশিপটা কি এটা আমরা জানি। তারপরে একটু দেখে আসি। যেহেতু ওয়ান টু মেনি সম্পর্ক, টাস্ক নামে আমরা একটা রিলেশন পাবো। তাহলে আমরা এখানে রিলেশনশিপ দিচ্ছি হলো TASKS। ঠিক আছে? আর লেখা আছে হোয়াট ইজ দ্য টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউট বলতে বোঝাচ্ছে যে সে যে আপনাকে ইউজারের যখন আমরা ক্লিক করব, ভিউ করব, এডিট করব, সাথে, সাথে টাস্কের যে ইনফরমেশন দেখাবে, সেই টাস্কের কোন ফিল্ডে সে আপনি দেখতে যাচ্ছেন। আমরা সেজন্য টাস্ক মডেলে চলে গেলাম। দেখলাম যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, অনেকগুলো ফিল্ড আছে। আমি আপাতত টাইটেলটা দিচ্ছি। টাইটেল। তো দেখেন আমি যখন এটা ক্লিক করব, সে একটা আমাকে বলবে, কি বলবে? দেখেন যে ইউজার রিসোর্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছেন ভাই? দেখেন ইউজার রিসোর্সের মধ্যে আমরা একটা রিলেশন ম্যানেজার ফোল্ডারের মধ্যে দেখেন আমাদের এই যে TASKS টাস্ক যে রিলেশনশিপের নাম, এই নামে একটা রিলেশন ম্যানেজার সে তৈরি করেছে। এবং সে বলছে যে এখানকার এই রিলেশনের মধ্যে সরি, আচ্ছা, এবং আরেকটা সে মেথড রেজিস্টার করতে বলছে। আচ্ছা দেখি ঘটনাটা কি। আমরা একটু ক্লোজ করলাম অথবা মিনিমাইজ করতে পারি। এখন আমরা ইউজার রিসোর্সে যাচ্ছি। একটু খেয়াল করি, ইউজার রিসোর্সে যদি আমরা যাই, ইউজার রিসোর্স, একটু লাইনে থাকবেন। তো এই যে ইউজার রিসোর্স একটু খেয়াল করেন যে আমরা এখানে ফর্ম থাকে, আমরা ফর্ম নিয়ে কাজ করেছি। এখানে টেবিল থাকে, আমরা টেবিল নিয়ে কাজ করেছি। তারপর হলো দেখেন গেট পেজ নিয়ে কাজ করেছি। কিন্তু আরেকটা জিনিস আছে গেট রিলেশনস। এটা নিয়ে কিন্তু আমাদের কাজ হয় নাই। ঠিক আছে? তো বেসিক্যালি এই যে রিলেশন ম্যানেজার আমরা একটু আগে একটা তৈরি করলাম, সেই রিলেশন ম্যানেজারটা এখানে আমাদেরকে দিতে হচ্ছে। তো একটু দিয়ে দেই এখানে কি হয় একটু দেখি। সেই রিলেশন ম্যানেজারটা কি কোথায় তৈরি হয়েছে? এখানে বলা আছে যে ইউজার রিসোর্স রিলেশন ম্যানেজার, টাস্ক রিলেশন ম্যানেজার। তাহলে আমরা একটু যাই যে ইউজার রিসোর্স গেলাম। তারপরে হচ্ছে যে সে অটোমেটিক্যালি দিয়েছে। আসলে আমার মনে নাই এই কোপাইলটটা অফ করতে। এই কোপাইলট অন থাকা মানে হচ্ছে হলো আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে, কিন্তু ইনিশিয়াল লেভেলে খুবই প্যারা। মানে কিছু না চাইতেই আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। GitHub কোপাইলট এটাকে একটু ডিসেবল করতে হবে, আর কিছুই না। আচ্ছা, এখন তাহলে আমি একটু করি, রিলেশন ম্যানেজার এটা করলাম, আমরা দিয়ে দিলাম। কারণ বেসিক্যালি লেখাই আছে গেট রিলেশনস এবং সে একটা রিলেশন ম্যানেজারই এখানে চায়। একটু দেখি এর ফলে আমরা যে কাজটা করলাম, একটা রিলেশন ম্যানেজার তৈরি করলাম এবং এখানে বলে দিয়েছি আমরা কোন রিসোর্সে তৈরি করেছে। আমরা বলাই আছে এখানে যে ইউজার রিসোর্সে তৈরি করেছি। তো ইউজার রিসোর্সে কিন্তু এই যে গেট রিলেশনস, সেখানে কিন্তু আমার রিলেশন ম্যানেজারটা আমরা রেজিস্টার করলাম। এখন দেখা যাক কি ঘটে। এখানে আমি যাচ্ছি ইউজারে, একটু খেয়াল করি, রিলোড দিচ্ছি।
একটু দেখি। দেখেন এই ইউজারের আন্ডারে যে টাস্কগুলো ছিল, যেমন এই ইউজারটা কি, হ্যাঁ নিকোলাস। এই নিকোলাস ইউজার একটু যাই, MN দিয়ে, হ্যাঁ নিকোলাস মেবি নাকি ওটা, হ্যাঁ ঠিক আছে। শিক্ষা এখানে, আচ্ছা অলে যাই, এখানে অটোমেটিক তো আমরা পেন্ডিং দিয়েছিলাম, তো আমরা অলে গেলাম। তো এই ট্যাবটা অন্য সিলেক্ট করা ছিল, ফলে আমাদের এটা দেখাচ্ছিল না। তো এই ইউজারে গেলাম, আমরা সার্চ দিলাম যে তার 3টা টাস্ক আছে। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন ইউজার রিসোর্সে আছি, আমরা কিন্তু সেই টাইটেল 1 টাইটেল 1 টাইটেল 1 এবং ইমেলটা দেখেন কি থুইলস বা সামথিং। তো এটার ইমেলটা, এর আন্ডারে যে ইউজারটা আছে নিকোলাস, তার কিন্তু আমরা টাস্কগুলো পেয়ে গেলাম। তো শুধুমাত্র একটা রিলেশন ম্যানেজার অ্যাড করেই এই কাজটা আমরা অ্যাচিভ করতে পারলাম। অথচ আমরা যদি র লারাভেল দিয়ে করি, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কন্ট্রোলে যেতে হবে। সেখানে এটার জন্য টাস্কের জন্য আমাদেরকে এলোকেন্ট করে রোড করতে হবে। তারপর সেটা আমাদেরকে পাঠাতে হবে। তারপর আমাদেরকে বিলেট ফাইলে গিয়ে লুপ চালার পর টেবিলের সিনট্যাক্স মনে করতে হবে, তাই না? একটা একটা করে কাজগুলো করতে হবে। তো এটা দেখেন, এটা একটা স্বয়ংসম্পূর্ণ জিনিস। কিভাবে? আমরা আমরা যদি চাই এখানে নিউ টাস্ক অ্যাড করতে, একটু খেয়াল করি। দেখেন সে কিন্তু অ্যাড করার একটা সুযোগ দিচ্ছে, টাস্ক টাইটেল। আমরা দিলাম নিউ টাস্ক টাইটেল, ক্রিয়েট করলাম। আচ্ছা, লেখা আছে ফিল ক্যাটাগরি আইডি ডাজন্ট হ্যাভ এ ডিফল্ট ব্লু। স্বাভাবিক যে টাস্কের একটা ক্যাটাগরি আছে, এখানে তো সেই ক্যাটাগরি ফিল্ডটা নাই, ফলে সে ইরর দেখিয়েছে। কাজ চলেন তাহলে আমরা একটা ক্যাটাগরি ফিল্ড অ্যাড করে আসি এখানকার মধ্যে। তো এই যে রিলেশন ম্যানেজার, আমরা এই রিলেশন ম্যানেজারের কাছে চলে যাচ্ছি। একটু খেয়াল করি, সে আমাদেরকে একটা ফর্ম দিচ্ছে, সে আমাদেরকে একটা টেবিল দিচ্ছে। চমৎকার না? একদম রিসোর্সের মতোই। দেখেন এখানে ফর্ম আছে, টেবিল আছে, শুধু এই জিনিসগুলো নাই, যে গেট পেজেস যে ইউআরএলটা সেটা নাই। আর হচ্ছে হলো, একটু খেয়াল করে দেখছেন যেখানে লেখা আছে এডিট ইউজার, এই জন্য সে এটা দিতে হবে ভিউ ইউজার। একটু খেয়াল করেছেন ভাই, আমি যখন এই ইউজারটা ভিউ করছিলাম, দেখেন ইউজার 1 এটা বেসিক্যালি একটা ভিউ এর ইউআরএল। আমরা যদি কোনো রাউট রিসোর্স তৈরি করি, তাহলে দেখবো যে এটা ভিউ এর জন্য। কিন্তু দেখেন এখানে আবার আমার একটু ভুল করেছিলাম, এডিট ইউজার দিয়েছিলাম, এখানে আমরা দিব আসলে ভিউ ইউজার। ও সরি, এটা তো দরকার হয় না। তারপর কেন সে ভুল দেখাচ্ছে, এটা একটা $1,000,000 কোশ্চেন। কি লিখছে? আননোন ক্লাস অফ পেজ ভিউ ইউজার, তার মানে ভিউ ইউজার নামে কোনো কিছু নাই এখানে। এখানে আমরা যখন পেস্ট করেছি, তখন ভিউ ইউজার নামে কোনো কিছু পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো হলো, আমরা এখানে যেহেতু ভিউ ইউজার নাই, তাহলে ভিউ ইউজার নামে আমরা কোনো কিছু তৈরি করতে পারবো। এটা একটা সুযোগ তৈরি হলো আমাদের। সাধারণত একটা রিসোর্স তৈরি করলে এই 3টে অটোমেটিক্যালি আসে, কিন্তু আমরা যদি একটা ভিউ তৈরি করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে? একটু খেয়াল করি যে লিস্ট টাস্কটা আমরা যখন যাই, দেখেন লেখা আছে লিস্ট টাস্ক এক্সটেন্ড লিস্ট রেকর্ডস। একটু খেয়াল করি। আবার এডিট টাস্কে যখন যাই, এডিট টাস্ক এডিট রেকর্ড। আবার হলো ক্রিয়েট টাস্ক ক্রিয়েট রেকর্ড। তো এক্স্যাক্টলি আমরা যদি আমরা করলাম, আমি কপি করলাম এখানে, আমি এখানে লিখলাম যে নিউ ফাইল একটা নিলাম, ভিউ টাস্ক .tsp, এবং এখানে আমি পুরোটাই পেস্ট করলাম। এখন কথা হলো ক্লাসের নাম তো বললো না। আচ্ছা ঠিক আছে, আমরা এটা চেঞ্জ করি, ভিউ টাস্ক দিলাম। ও তো এখানে ভিউ টাস্ক দিয়েছি তো, ভিউ এস আছে এখানে নাকি? আচ্ছা, কথা হলো ভিউ টাস্ক তো না, ভিউ তো হলো একটা এখানে, তার মানে আমার ভুল হয়েছে আর কি। আমি রিনেম করছি, ভিউ টাস্ক হবে। তো এই সেই রকম ক্রিয়েট রেকর্ড করতে পারি, এডিট রেকর্ড করতে পারি, সেরকম আমাদের কিন্তু ভিউ রেকর্ডসও আছে।
ঠিক আছে? তো এখানে আমরা কোন রেকর্ড ভিউ করতে চাই? আমরা টাস্ক রেকর্ডে ভিউ করতে চাই। আর বাকি জিনিসগুলো আমাদের হলো অপশনাল। আর যে ক্লাসগুলো রাখবে না, সরি ইউজ ইনপুট গুলো লাগবে না, সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখি যে এই কাজটুকু করার ফলে আমরা ইউজার রিসোর্সে চলে যাই। ইউজার রিসোর্স কোথায়? ইউজার রিসোর্স চলে যাই, পেজেস ভিউ ইউজার। ও আচ্ছা, আমরা তো আসলে একটু বেশি ভুল করেছি। বেসিক্যালি ভিউ ইউজার হবে। আমরা টাস্ক, সমস্যা নাই, ওটাও কাজে লাগবে। আমরা ইউজার রিসোর্সে গেলাম, পেজে গেলাম, এখান থেকে ক্রিয়েট ইউজার, এডিট ইউজারটাকে আমরা ডুপ্লিকেট করি, নাম দিলাম হলো ভিউ ইউজার। এখানে ভিউ ইউজার করলাম, আর এখানে হলো ভিউ রেকর্ড করব। আর আমাদের যেগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করব। এখন একটু যদি আমরা ইউজার রিসোর্সে যাই, আমাদের পেজেস ভিউ ইউজার, পেজেসের মধ্যে গেছি, ভিউ ইউজার, আমাদের ইরোটা দেখাচ্ছে না। তাহলে ঠিক আছে, আমরা তাহলে একটু কাজ করি, দেখি আমাদেরটা ঠিক হয়েছে কিনা। এখানে দেখেন যে এখানে এডিট ফাংশন কিন্তু আছে, কিন্তু ভিউ ইউজারে গেলে এই ইউজারের কিন্তু এডিট ফাংশনটা নাই হয়ে যাবে, থাকবে না। তো একটু খেয়াল করি, আমাদের কিন্তু আমরা যে একটা ভিউ ইউজার তৈরি করলাম সেটা কাজ করেছে। কারণ দেখেন একই ফর্ম কিন্তু সবগুলো হচ্ছে হলো আমাদের এডিটিং ফ্যাসিলিটি সে দেয় নাই। ভিউ মানে হচ্ছে এডিট ফ্যাসিলিটি সেখানে থাকবে না। এবং আরো একটা মজার জিনিস একটু খেয়াল করি, আমরা যখন এডিট ইউজার পেজে ছিলাম, আমরা এই পেজটা নতুন করে ওপেন করি একটা ইয়েতে, হ্যাঁ একটু খেয়াল করি দেখি, আমরা যখন এডিট ইউজার পেজে ছিলাম তখন খেয়াল করি এখানে কিন্তু নিউ টাস্কের একটা ব্যাপার স্যাপার আছে, মানে অ্যাকশন আছে, এবং এখানেও কিন্তু এডিট ডিলেটের অ্যাকশন আছে। কিন্তু ভিউ এর মধ্যে গেলাম, সেখানে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে, কোনো অ্যাকশন নাই এখানে। তো এটা হলো আমাদের রিলেশন ম্যানেজারের ডিফল্ট বিহেভিয়ার। সে এডিটে দেয় কিন্তু ভিউ এসে দেয় না। আমরা যখন কোনো রিসোর্স ভিউ করি তখন সে রিলেশন ম্যানেজারের এই জিনিসগুলো হাইড করে। এটা কিভাবে শো করা যায়? সে নিজেই বলেছে এখানে, এটা তো আমরা করলাম, এটা আমরা পরে করব। এখানে লেখা আছে দেখেন সেটিং ট্রিটমেন্ট টেবিল ইন্ট্রোডিউসিং উইজেট, আল্লাহ। আচ্ছা, আমরা ইয়েতে কোথায় গেলাম? আমরা রিলেশন ম্যানেজারই তো আছি, তাই না? ইন্ট্রোডিউসিং রিলেশন ম্যানেজার্স। আচ্ছা, রিলেশন ম্যানেজার আছি, কিন্তু আমার ওই জিনিসগুলো গেল কোথায়? আচ্ছা, গেলাম। আচ্ছা, এখানে আমি ফাংশনটার নাম জানি, সেই বলে এই জন্য সার্চ করছি, কিন্তু লজিক্যালি এখানে থাকার কথা ছিল যে আমরা কোনো রিসোর্স যদি আমরা ভিউ করি তাহলে তার জিনিসগুলো ইজ রিড অনলি। হ্যাঁ, একটু দেখি, এটা রিলেশনের মধ্যে থাকার কথা। আচ্ছা, কোথায় আমরা পেয়েছি? প্যানেল রিসোর্স ম্যানেজিং রিলেশনশিপস। ওকে ফাইন, আমরা তো এই কাজটা করলাম একটু আগে, তৈরি করলাম, এটা তো অটোমেটিক্যালি সে দিয়ে দিছে, এটা আমরা জানি। গেট রিলেশনস আমরা একটু আগে করলাম, লেখা আছে রিড অনলি মোড। সেটা কি দেখা আছে? যে লেখা আছে দেখেন, রিলেশন ম্যানেজার্স আর ইউজুয়ালি ডিসপ্লেড অন আইদার এডিট অর ভিউ পেজ অফ এ রিসোর্স, ঠিক আছে। আবার লেখা আছে অন দ্য ভিউ পেজ filament will automatically hide all the actions that modify the relationship such as create, edit and delete। তার মানে হলো এই create, edit, delete আমরা যখন কোনো রিসোর্স ভিউ করি তখন সে ডিসেবল করে দেয়। বাট এই বিহেভিয়ারটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। সেটা কার মাধ্যমে? আমরা একটা জাস্ট মেথড কল করব, ইজ রিড অনলি, এবং সেখানে ফলস করে দেব। তাহলে কিন্তু আমরা এই যে ইউজার ভিউ করছি সেখানেও এই জিনিস অ্যাকশনগুলো পেয়ে যাব। তা ঠিক আছে, আমরা তাহলে এই কাজটা করি। ইউজার রিসোর্সে গেলাম, যাওয়ার পর আমরা সবার প্রথমেই, এটা কোথায় করতে হবে? আমার মনে হয় রিলেশন ম্যানেজারে কোথা থেকে একটু দেখে নিচ্ছে কোথায় করতে হবে।
is read only. আচ্ছা, এটা আমি এটা কি বলছে মেথড অন দ্য রিলেশন ম্যানেজার। হ্যাঁ, আমরা লেখা আছে এখানে অন দ্য রিলেশন ম্যানেজার ক্লাস। তো ওকে ফাইন, আমরা তাহলে রিলেশন ম্যানেজারের ক্লাসটা করলাম কোথায়? ইউজারে করেছি। আরে ইউজার কোথায়? হ্যাঁ, টাস্ক রিলেশন ম্যানেজার। এখানে আমরা কি করব? একটা মেথড কল করব, কি পাবলিক ফাংশন ইজ রিড অনলি। আমরা রিটার্ন ফলস করব, ইজ রিড অনলি ফলস করলাম। তাহলে আমরা এখন একটু দেখি, এটা তো এডিট পেজ, আমরা ভিউ পেজে যাচ্ছি। এখন একটু খেয়াল করি, আমরা কিন্তু এই অ্যাকশনগুলো পেয়েছি এখানে। এবং একটু আগে দেখলাম আমরা যখন নতুন কোনো টাস্ক অ্যাড করছি, তখন যেহেতু ক্যাটাগরি ফিল্ডটা ম্যান্ডেটরি, সেহেতু সে আমাদেরকে ইরোর দেখাচ্ছে। তার মানে এখানে যে রিলেশন ম্যানেজার যে ফর্মটা আছে, সেই ফর্মটার মধ্যে গিয়ে আমরা একটু অ্যাড করি একটা ক্যাটাগরি ফিল্ড। তো আমরা নিজেই লিখতে পারি এখানে, অথবা কপি পেস্ট করতে পারি। এটা লিখি, লিখলেই বেশি মজার। ফর্মস কম্পোনেন্ট, তারপরে হলো এটা আমরা সিলেক্ট কম্পোনেন্ট নিয়ে আসবো, এবং এখানে আমাদের থাকবে হলো ক্যাটাগরি আইডি। ঠিক আছে? ও, তো সে তো সব দিয়েই দিল, আমি তো, আমাকে তো কিছু লিখলেই হলো না ভাই। এত এত কিছু দিলে তো সমস্যা, আমি অফ করলাম না ভাই ইয়েটা। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্যাটাগরি ফিল নিলাম, এই রিলেশনশিপ এখানে বলে দিয়েছি, আমাদের আর কোনো কিছু লাগবে না। একটু দেখি তাহলে, রিলোড দিলাম। সরি, রিলোড দেওয়ার দরকার পড়ে না, এটা তো এখানকার মধ্যে না যে রিলোড দিতে হবে। আমরা নিউ টাস্কে ক্লিক করলাম, এখানে ক্যাটাগরি অপশনটা দেখাচ্ছে। ওকে ফাইন, নিউ টাস্ক দিলাম এবং দেখলাম হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট। দেখি কাজ করে কিনা। ভুল হলেই বরঞ্চ আমাদের শেখার এটা বেড়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে সে কাজ করেছে, কোনো সমস্যা হয়নি। তো ঠিক আছে, আমরা এখানে তাহলে টাস্কের টাইটেল নিয়ে আসছি, ক্যাটাগরিটা নিয়ে আসি, আরো কিছু জিনিস এখানে তাহলে নিয়ে আসি। তো এখানে টেবিল আছে, টেবিলের মধ্যে একটাই ফিল্ড দেওয়া, এখানে আমরা ক্যাটাগরিটা নিয়ে আসি, টেবিলস। ওকে ফাইন, স্ট্যাটাসও নিয়ে আসা যায়। যেহেতু স্ট্যাটাস অটোমেটিক পেন্ডিং দেওয়া ডিফল্ট, সেহেতু সে পেন্ডিংটা পায় আর কি। টেক্সট কলাম, মেক। আচ্ছা, আমি ভাই কোপাইলট অফ করলাম না ভাই, সে এখানে ঝামেলা করতেছে কেন? ভাই রিস্টার্ট চেয়েছিল। ও, রিস্টার্ট চেয়েছিল না ভাই, কারণ এটা থাকলে প্রোডাক্টিভিটি বাড়ে, কিন্তু ইনিশিয়াল লেভেলে এটা খুব খারাপ জিনিস। আচ্ছা, আমরা তারপরে এখানে একটা ব্যাজ দিলে আরো ভালো জিনিস পাই। ঠিক আছে, ওকে ফাইন, আমরা এখন একটু দেখি এক এক করে, রিলোড দিচ্ছি। আমরা স্ট্যাটাসটা পেলাম, আমার পিসি ছিল আগেই বলেছি। আচ্ছা, তারপর আরেকটা আনতে পারি আমরা, সেটা হলো যে ক্যাটাগরিটা আনতে পারি। এখানে আমরা ক্যাটাগরিটা নিয়ে আসি, টেবিলস কলামস, এটা হলো টেক্সট কলাম, ক্যাটাগরি আইডি সি, ক্যাটাগরি আইডি আমাদেরকে রিলেশনশিপটা বলে দিতে হবে। কি হলো ঘটনা? ক্যাটাগরি আইডি দিলে কি হবে? রিলেশন বলা দরকার না, এরই এলে দেখি। আচ্ছা, দেখি কি হয়, কি হয়েছে। শুধু ক্যাটাগরি আইডি দিলাম ভাই, কিছু কাজ কিনা। ক্যাটাগরি আইডি চলে আসছে, কিন্তু আমার তো আসলে তো তাহলে টাস্কের সাথে ক্যাটাগরির সম্পর্ক কি? ওয়ান
ওয়ান সম্পর্ক, হ্যাজ ওয়ান সম্পর্ক আর কি, তাহলে ক্যাটাগরি ডট নেমটা দিতে হবে। আমরা যাই একটু জিনিসটা দেখার জন্য, দেখেন এখানে ক্যাটাগরি আছে, এটা তো বিলংস টু সম্পর্ক, মানে এটা যেহেতু চাইল্ড হিসেবে আছে এখানের। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, কোথায় গেল, রিলেশন ম্যানেজার ক্যাটাগরি ডট নেম। পেয়ে গেলাম। তার মানে আমরা একটু 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 খেয়াল করি যে এটা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ কি বলবো আর কি রিসোর্স হিসেবে কাজ করছে। নিউ টাস্ক করলাম, এখন একটা ছোট্ট করে একটা এডিট টাস্ক করি, সাপোজ পেন্ডিংটাকে কমপ্লিট করে দেই, হয় কি না। তার মানে এখানে আমার স্ট্যাটাস ফিল্ড আবার নিয়ে আসতে হবে, যেহেতু স্ট্যাটাস চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাহলে স্ট্যাটাস ফিল্ড ফাইনালি আমরা স্ট্যাটাস ফিল্ড নিয়ে আসি। তো ফর্মস কম্পোনেন্টস, এটাও সিলেক্ট ফিল্ড। তো যেহেতু স্ট্যাটাস ফিল্ড হচ্ছে আমাদের এনাম, সেহেতু এখানে কিছুই করতে হবে না, শুধু অপশনসে গিয়ে টাস্ক স্ট্যাটাস এনাম শুধু বলে দিলেই হয়ে যাবে। রিলোড দিলাম, রিলোড দেওয়ার দরকার নেই, সরি, যেহেতু আমরা এডিট করব এটা তো অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো পেন্ডিং যেহেতু আছে, আমরা পেন্ডিংটাকে প্রসেসিং করছি, চেঞ্জ দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে কাজটা হয়ে যাচ্ছে। তো এখন আর কোনো কাজ আছে কি না, আছে কি না, হ্যাঁ, এখন একটু খেয়াল করি, দেখি একটা জিনিস, মজার জিনিস একটু দেখি, যে এই যে আমরা, এটা অবশ্য অনেক পরের টাস্ক, এই যে আমরা ধরেন রিলেশন ম্যানেজার এখানে করলাম, তো এইরকম রিলেশন ম্যানেজার তো আমাদের আরো অনেক থাকতে পারে, তাই না? যেমন যেখানে ওয়ান টু মেনি সম্পর্ক, সেখানে মানে ওয়ান টু মেনি তো অনেক সম্পর্কের আমাদের রিসোর্স থাকবে। তো এখন আমরা যে এই কাজটা করলাম, এই দেখেন আমরা টাস্ক রিসোর্সে গেছি, সরি রিলেশন ম্যানেজারে গেছি, এই যে রিড অনলি কাজটা করলাম, এই কাজটাকে আমরা গ্লোবালিও করতে পারি, যে যেহেতু এখন আমাদের দরকার হচ্ছে না, সেহেতু এখন করলে মনে থাকবে না, যেদিন দরকার হবে ইনশাল্লাহ আমরা সেদিন করব। আচ্ছা, এখন আর একটা চমৎকার জিনিস দেখি, যে এই যে নিউ টাস্ক আমি ক্লিক করলাম, সে পপ আপ হলো, আবার এডিট টাস্ক ক্লিক করলাম, সে পপ আপ হলো। এখন অনেকেরই তো এটা পছন্দ নাও হতে পারে, যে না পপ আপের পরিবর্তে যদি অন্য কোনো সিস্টেম থাকতো, দেখা যাক তাহলে একটু দেখি কি সিস্টেম আছে আমাদের ইয়ের মধ্যে। আমরা একটা নতুন ইউজার রিসোর্সে যাই, ক্লিক করলাম এখানে, এখানেও দেখেন আমরা যদি এডিট করি, এটা তো নতুন একটা পেজে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, নতুন পেজে চলে আসবে। আমরা তাহলে টাস্ক রিসোর্সে চলে যাচ্ছি, এখানে কি অবস্থা দেখি। এখানে যদি আমরা এডিট করি, এখানেও নতুন ইয়েতে অন হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যদি চাই, এই যে নতুন ট্যাক্স পপ আপ হচ্ছে এবং এডিট ট্যাক্স পপ আপ হচ্ছে, এই বিহেভিয়ারটাকে একটু চেঞ্জ করতে পারি। সেটা কি রকম? যেমন এখানে আমরা এটা তো রিলেশন ম্যানেজারের কাজ, আমরা রিলেশন ম্যানেজারে যাচ্ছি, যাওয়ার পর এখানে এই যে ক্রিয়েট অ্যাকশনে ক্লিক করলে সে পপ আপ হচ্ছিল, আমরা একটু এটাকে একটা বিহেভিয়ার অ্যাড করি। দেখেন বিহেভিয়ারটা হচ্ছে স্লাইড ওভার, ঠিক আছে, ক্রিয়েট অ্যাকশন। তো আমরা যদি এখন নিউ ট্যাক্সে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু আর সে পপ আপ হয়নি, এখন কি হয়েছে, ডান থেকে স্লাইড ওভার হয়েছে। তো এইরকম আরো অনেক বিহেভিয়ার আছে, যেমন এই এডিট, আমরা একটু এডিটে যাইতে হলে এডিট অ্যাকশন, ঠিক আছে, চলে গেলাম, আমরা স্লাইড ওভার দিলাম, আমরা রিলোড দিচ্ছি, এডিট বাটনে ক্লিক করি, দেখেন স্লাইড ওভার হয়ে যাচ্ছে। এটা অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না, এটা যার যে এটা পছন্দ সে সেটা অ্যাপ্লাই করবে আর কি। তো এখন কথা হলো
যে এই যে ধরেন আমাকে তাহলে কি ভাই এই যতগুলো আমাদের রিসোর্স তো একটা দুটো না, রিসোর্স তো আমাদের অনেক, তাই না? মানে অনেক রিসোর্স থাকবে, যতগুলো মডেল মোটামুটি ততগুলো রিসোর্সে থাকবে। এখন সব জায়গায় গিয়ে কি আমি এটা করে দেবো, এই স্লাইড ওভারটা করে দেবো? এটা অনেক লেন্দি প্রসেস না? এই জন্যই করে কি ফিলামেন্ট একটা গ্লোবালি কাজ করার জন্য যে কোনো জিনিস গ্লোবালি কাজ করা, গ্লোবালি আমরা কনফিগার করতে পারি। ঠিক আছে, তাহলে একটু দেখি যে গ্লোবালি কিভাবে কনফিগার করা যায়। আমরা তাহলে এটাকে একটু, এটা থাক, অথবা এখানে এডিটটা বাদ দিচ্ছি, হ্যাঁ, শুধু ক্রিয়েটটা রাখছি। আমরা এখন গ্লোবাল করার জন্য আমাদেরকে একটু আমাদের সার্ভিস প্রোভাইডার যে আছে সেখানে একটু যাচ্ছি। যেমন ওটা তো এডমিন প্যানেল প্রোভাইডার, আমাদের একটা সার্ভিস প্রোভাইডার আছে, অ্যাপ সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, তো আমরা জানি এই রিসোর্স রেজিস্টার মেথডটা কি এবং বুট মেথডটা কি। বেসিক্যালি রেজিস্টার মেথডটা হচ্ছে এই যে আমাদের যেমন এখানে অনেকগুলো অ্যাডঅনস আছে বা প্লাগইন আছে, তো প্লাগইন গুলো তো আমরা এখানে কি করেছি, আমরা ক্লিক করলাম, এখানে ইনস্টল করেছি বলেই কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারছি, তাই না? ঠিক সেরকম আমরা যদি কোনো কিছুকে এই বুট মেথড ইউজ করতে চাই, আমাদেরকে কিন্তু আগে সেগুলোকে রেজিস্টার করতে হয়। এখন তো রেজিস্টার হলে সেই জিনিসটা ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। তো এখন আমরা একটু দেখি যে কিভাবে এই বুট মেথডে আমরা এই অ্যাকশনটা, গ্লোবাল অ্যাকশনটা করতে পারি। তো ঠিক আছে, আমরা তাহলে কি করব, আমরা বলেছি যে এই অ্যাকশনটাকে স্লাইড ওভার করব, তাই না? আমরা তাহলে একটু নিয়ে আসি, কপি করলাম এই অ্যাকশনটাকে, টেবিল অ্যাকশন, ক্রিয়েট অ্যাকশন। তো অ্যাপ সার্ভিস প্রোভাইডারে গেলাম, এখানে গেলাম, ঠিক আছে। তো একটা মেথড আছে, নাম হচ্ছে হলো কনফিগার ইউজিং। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর সে একটা ওই তো ক্লোজার চায়, এবং এখানে আমরা ক্লোজারের নাম হলো অ্যাকশন। আমরা কি করলাম, সে আমাদেরকে এখন এটা তো আগে ইয়ে করতে হবে, না না কি জানি হচ্ছে হলো ইম্পোর্ট করতে হবে। আমরা একটু ইম্পোর্ট করে নিয়ে আসি। তো ক্রিয়েট অ্যাকশনের জন্য নিশ্চয়ই আমাদের এখানে একটা আছে, কোথায় গেল অ্যাকশন? আচ্ছা, এখানে ফিল্ড অ্যাকশন কোথায়, ইউজার রিসোর্স, একটু দেখি। ওমা, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমরা এক এক করে যাই। আমরা যদি টেবিলসটা নিয়ে আসতে হবে, টেবিলের মধ্যে যদি অ্যাকশন দিচ্ছি তাহলে টেবিলসটা আমাদেরকে নিয়ে আসতে হবে, তাহলে মানে ফিলামেন্ট টেবিলস এটা নিয়ে আসলেই হয়ে যাওয়ার কথা। আমরা একটু অ্যাপ সার্ভিস প্রোভাইডারে গেলাম এবং আমরা ইম্পোর্ট করলাম, লজিক্যালি হওয়ার কথা, হ্যাঁ আমাদের ইউরোডটা গেছে। এখন আমরা কি করব, এই যে অ্যাকশনটা আছে এই অ্যাকশনটার মধ্যে আমরা কিন্তু ক্রিয়েট অ্যাকশন করেছি, ঠিক আছে। এই ক্রিয়েট অ্যাকশনের মধ্যে আমি বলে দিলাম যে রিটার্ন অ্যাকশন স্লাইড ওভার। এখানে রিটার্ন করতে হয় নাকি কিছু তো মনে নাই। আচ্ছা দেখতে একটু, না হলে আরেকবার শুধু রিটার্নটা বাদ দেবো, তাহলে হয়তো হয়ে যাবে আর কি। আমরা রিলোড দিলাম, ক্রিয়েট অ্যাকশনটা, তাই না? আমরা ক্রিয়েট অ্যাকশনটা দেখবো একটু, বিসমিল্লাহ। তার মানে কাজ হয়েছে, একটু খেয়াল করি। আমরা কিন্তু তাহলে এখানে যেহেতু ক্রিয়েট অ্যাকশনে কাজ হয়েছে, এডিট অ্যাকশনও দেওয়া যায়, দেখি কাজ করে কিনা, তাই না? আমরা দিলাম, এখানে দিলাম এডিট অ্যাকশন, দুটোতেই দিলাম। আমরা রিলোড করছি, তো এখানে যদি আমরা এডিটে ক্লিক করি, স্লাইড ওভার হয়ে গেল। তার মানে হলো, একটু খেয়াল করে দেখি, আমাদেরকে আর প্রত্যেকটা রিসোর্সে গিয়ে গিয়ে আমরা যে এই যে স্লাইড ওভারের যে বিহেভিয়ারটা, এটাকে কিন্তু অ্যাড করতে হচ্ছে না। আমরা গ্লোবালি এখানে বুট মেথডে দিয়ে দিলেই, অ্যাপ সার্ভিস প্রোভাইডার বুট মেথডে দিয়ে দিলেই এটা কাজ করছে। তো সময় শেষ হয়ে গেছে, রেকর্ডিং মনে হয় আর হবে না। আপাতত ক্লাস তাহলে এখানেই শেষ করছি। ঠিক আছে, তাহলে এখন কথা বলি আমরা আমাদের মতো করে।